হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব পাই নেটওয়ার্কের এখানে নতুন কি আপডেট বের হয়ে আসছে সেটা দেখে নেব। আর তার সাথে এখানে পাই কয়েনের একটা টেকনিক্যাল অ্যানালিসিস করে নেব। পাই কয়েন কিন্তু কয়েন বেসের মধ্যে লিস্ট হতে পারে এরকম একটা হিন্ট মার্কেটের মধ্যে আসছে। আর তার আরেকটা সবচেয়ে বড় কথা কি, যে পাই কয়েনের মধ্যে যদি আপনি ট্রেডিং না করে থাকেন তাহলে পাই কয়েনের মধ্যে ট্রেডিং করতে পারেন। আমাদের এখানে সিগন্যালকে ফলো করে এর আগে যারা পাই কয়েনকে, সিগন্যাল বলতে আমি কোনো ভিআইপি গ্রুপের কথা বলছি না, আমি ভিডিওর মধ্যেই বলেছিলাম আমাদের ভিডিওকে ফলো করে যারা এখানে পাই কয়েনের মধ্যে মোটামুটি একটু হলেও এখানে এন্ট্রি নিয়েছিল, সে বর্তমানে মোটামুটি ভালো একটা প্রফিটের মধ্যে আছে। তো আজকেও আবারও এখানে আমরা পাই কয়েনের একটা টেকনিক্যাল অ্যানালিসিস করে নেব, কোথায় পাই কয়েনকে বাই করা যায়, কোথায় সেল করা যায়, এমনকি কোথায় আপনি স্টপ লস লাগাতে পারেন এটাও দেখে নেব। তার সাথে এখানে পাই কয়েন এখানে নতুন করে বাইন্যান্স সহ কয়েনবেস এক্সচেঞ্জের মধ্যে লিস্ট এখানে হতে পারে, সেটার আপডেট এখানে কি বের হয়ে আসছে মার্কেটের মধ্যে সেটাও আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে এখানে শুরু করব। এখানে দেখুন যেটা এখানে বের হয়ে আসছে মার্কেটের মধ্যে, যে পাই নেটওয়ার্ক এখানে কয়েনবেস এক্সচেঞ্জের মধ্যে এখানে লিস্ট হতে পারে এরকম একটা রুমার এখানে মার্কেটে বের হয়ে আসছে। আপনি হয়তো ভাবছেন যে কয়েনবেস এক্সচেঞ্জ, অনেকেই হয়তো আপনারা জানেন না। আমি যদি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে এসে এক্সচেঞ্জের মধ্যে এখানে আসি তাহলে দেখবেন কয়েনবেস এক্সচেঞ্জ কিন্তু 3 নম্বর র্যাঙ্কের মধ্যে আছে। কিন্তু 3 নম্বর র্যাঙ্কের মধ্যে থাকলেও কয়েনবেস এক্সচেঞ্জের একটা আলাদা একটা ব্যাপার আছে, কয়েনবেস এক্সচেঞ্জের আলাদা একটা স্পেশালিটি আছে। সেটা কি? সেটা হচ্ছে কয়েনবেস এক্সচেঞ্জ আমেরিকার মধ্যে সবথেকে বেশি পপুলার, ঠিক আছে, বাইন্যান্সের থেকেও সবথেকে বেশি পপুলার। আমরা যেমন সবাই এখানে বাইন্যান্সের রেট করি, বেশিরভাগ ইউজার গ্লোবালি যদি আমি দেখি তাহলে গোটা পৃথিবীর মধ্যে 1 নম্বরে আছে হচ্ছে এখানে বাইন্যান্স এক্সচেঞ্জ, ঠিক আছে, সবথেকে এর মধ্যে ভলিউম আপনার বেশি থাকে। কিন্তু যদি আমি এখানে পার্টিকুলারলি এখানে যদি আমি আমেরিকার কথা বলি, ইউএসের কথা বলি, তাহলে কিন্তু সেই ইউএসের মধ্যে সবথেকে বেশি যে এক্সচেঞ্জ ব্যবহার করা হয় সেটা হচ্ছে কয়েনবেস এক্সচেঞ্জ। আর কয়েনবেস এক্সচেঞ্জের মধ্যে কোনো কয়েন লিস্ট হওয়া মানে কিন্তু অনেক বড় ব্যাপার। এমনও অনেক কয়েন আছে যেগুলো ভালো ভালো কয়েন, যেগুলো আপনার বাইন্যান্সের মধ্যে লিস্ট হয়ে গেছে কিন্তু কয়েনবেসের মধ্যেও লিস্ট হয় না। কারণ কয়েনবেসের মধ্যে লিস্ট হতে গেলে কিন্তু অনেক সিকিউরিটিকে আপনার অতিক্রম করে যেতে লাগে। যে কোনো আলতু ফালতু কয়েনকে কিন্তু কয়েনবেস এক্সচেঞ্জ লিস্ট এখানে করে না। কিন্তু এখানে পাই নেটওয়ার্ক কিন্তু কয়েনবেস এক্সচেঞ্জের মধ্যে এখানে লিস্ট এখানে হতে পারে এরকম রুমার এখানে বের হয়ে আসছে। আমি আপনাকে এখানে প্রুফও দেখাচ্ছি একটা। আমি এখানে গুগলে সার্চ করেছি টপ ক্রিপ্টো এক্সচেঞ্জ ইন ইউএসএ, মানে ইউএসের মধ্যে আমেরিকার মধ্যে সবথেকে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ কোনটা। যদি আমি এখানে আসি, নিচের মধ্যে এখানে দেখুন লেখা আছে হোয়াট ইজ দ্য বেস্ট ক্রিপ্টো এক্সচেঞ্জ ইন দ্য ইউএসএ। নিচের মধ্যে দেখুন বেস্ট ক্রিপ্টো এক্সচেঞ্জ 1 নম্বরে আছে কয়েনবেস, বেস্ট ফর ক্রিপ্টো কালেক্টর, ঠিক আছে। 1 নম্বরে আছে আপনার হচ্ছে কয়েনবেস ইউএসের মধ্যে, 2 নম্বরে আছে crypto.com, ঠিক আছে, তারপরে হচ্ছে আব্রা, তারপর হচ্ছে ক্র্যাকেন, তারপরে হচ্ছে বাইন্যান্স ইউএস। তাও বাইন্যান্স গ্লোবাল না, বাইন্যান্স ইউএসের মধ্যে কিন্তু আপনার ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ রান করা অনেক টাফের একটা ব্যাপার, অনেক কিছু আপনার সেখানে লাইসেন্সের প্রয়োজন হয়, ঠিক আছে। তো যার ফলে কয়েনবেস এক্সচেঞ্জই কিন্তু এমন একটা এক্সচেঞ্জ যেটা ইউএসের মধ্যে বেশিরভাগ ইউজার এটাকে ইউজ করে। এবার এখানে যদি কয়েনবেস এক্সচেঞ্জের মধ্যে পাই নেটওয়ার্ক এখানে লিস্ট হয়ে যায় তাহলে আপনি ভাবতে পারবেন না যে পাই নেটওয়ার্ক কোথায় চলে যাবে। কারণ এখানে দেখুন ইউএসের ব্যাপারটাই কিন্তু হচ্ছে আলাদা। ইউএসের মধ্যে যখন এখানে লিস্ট হবে, আর ইউএসের মধ্যে সবথেকে বেশি এখানে ফান্ড আপনার এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে আসে। বিটকয়েনের হোল্ডার বলুন, বড় বড় ইনস্টিটিউশন বলুন, বড় বড় কোম্পানি বলুন, ইটিএফ বলুন, ঠিক আছে, ফিডেলিটি বলুন, ব্ল্যাক রক বলুন, মাইকেল সেলার বলুন, এরা সবাই কিন্তু এখানে আপনার ইউএসের থেকেই বিলং করে। তো ইউএসের মধ্যে এত বড় একটা ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের মধ্যে পাই নেটওয়ার্ক যদি লিস্ট হয়ে যায় তাহলে কিন্তু এটা বিশাল বড় একটা গুড নিউজ হয়ে যাবে। পাই যারা হোল্ড করে তাদের জন্য বিশাল বড় একটা গুড নিউজ, ঠিক আছে। এবার এখানে দেখুন আমি শুধু ওটা এমনি বলছি না, এখানে আপনার কিছু এখানে আপনার নিউজও এখানে বের হয়ে আসছে এরকম, যে বাইন্যান্সের পরে কয়েনবেসের মধ্যেও কিন্তু এখানে আপনার লিস্ট হতে পারে পাই নেটওয়ার্ক, এরকম রুমার মার্কেটের মধ্যে এখানে বের হয়ে আসছে। এবার এটা গেল লিস্টিংয়ের কথা। এবার যদি আমরা পাই নেটওয়ার্কের এখানে টেকনিক্যাল অ্যানালিসিস করে দেখি, আমি আপনাদেরকে দেখুন মোটামুটি 3-4 দিন আগেই আপনাদেরকে বলেছিলাম এই যে এই রেঞ্জটা 0.68, এখানে যদি পাই নেটওয়ার্কে কয়েন এখানে যদি আসে তাহলে একটা গোল্ডেন অপরচুনিটি হবে এর মধ্যে একটা এন্ট্রি নেওয়ার। আর এর মধ্যে এক্স্যাক্টলি এই রেঞ্জের মধ্যে এসে কিন্তু মার্কেট আবারও এখানে পাম্প করে ওপর দিকে এখানে চলে গেছে, ঠিক আছে। তো যারা এখানে এন্ট্রি নিয়েছে ভালো একটা প্রফিটের মধ্যে আছে। তারপরে এখানে আপনার 0.78, এটাও কিন্তু একটা বড় ধরনের রেজিস্ট্যান্স ছিল। এখন পাই নেটওয়ার্ক বর্তমানে 0.78 এই রেজিস্ট্যান্সটাকেও কিন্তু ব্রেক করে ওপরে চলে গেছে। এবার দেখুন যদি এর উপরে আরেকটা 4 আওয়ারের ক্যান্ডেল যদি ক্লোজ করে আর বিটকয়েন যদি মোটামুটি একটুখানিও এখানে স্টেবল এখানে থাকে তাহলে নেক্সট আমি এটার যেটা টার্গেট দেখব, আমি এখানে আপনাকে ড্র করে দিচ্ছি একদম। নেক্সট আমি এটার টার্গেট দেখব হচ্ছে আপনার 0.89, এই রেঞ্জ আমি নেক্সট এখানে একটা টার্গেট এখানে দেখছি। যদি 0.78 এর উপরে আরেকটা 4 আওয়ারের ক্যান্ডেল ক্লোজ করে আর যদি বিটকয়েন এখানে স্টেবল থাকে তাহলে নেক্সট এখানে পাই নেটওয়ার্ক 0.89 চলে যাবে। আর তারপরে নেক্সট এটার উপরেও যদি এখানে একটা ব্রেকআউট নেয় তারপরে এখানে এটা $1 প্লাস এখানে হয়ে যাবে।
তো দেখুন, এটা তো গেলো টেকনিক্যাল অ্যানালিসিসের কথা। টেকনিক্যাল অ্যানালিসিস করে এখানে যা বেরোচ্ছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর পাই নেটওয়ার্কের নিত্য নতুন আপডেটের জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর আমাদের কিন্তু ইনস্ট্যান্টলি আপডেট জানার জন্য আর মাঝে মধ্যে ফ্রি সিগন্যালের জন্য অবশ্যই আমাদের ফ্রি একটা গ্রুপ আছে টেলিগ্রামে, সেখানে যুক্ত হতে পারেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।